নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সামনে আবার এসেছি একটা টক ঝাল পাঁপড়ের রেসিপি নিয়ে। দেখুন কিভাবে তৈরি করছি। এই দেখুন পাঁপড়টা কি সুন্দর পাতলা হয়েছে, দেখেছেন তো? এই দেখুন, তা কিভাবে পাঁপড়টাকে তৈরি করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন একটা আস্ত আম নিলাম বরণের মতন। এই যে আমটাকে বেশ করে ধুইয়ে এই দেখুন ছাড়িয়েছি। ছাড়ানোর পরে এই যে কেটে শিরাটা, মাঝখানের যে শিরাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। শিরাটা কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে ছোট ছোট করে ডুমি ডুমি করে কেটে নিয়ে এই দেখুন আমটাকে কাটা হয়ে গেছে। এবার মিক্সি করব। এই দেখুন মিক্সি করে, দেখুন মিক্সি করা হয়ে গেছে, কি সুন্দর মিহি হয়েছে। এই দেখুন এই আমটাকে মিক্সি করে নেওয়ার পরে এবার একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পরে এই যে সাবুটা ভিজিয়েছিলাম, এই সাবুটাকেও একটু মিক্সি করে নেব। দেখুন আপনারা মিক্সি করছি। এই যে বাটিটাতে সাবুটা নিলাম, বাটিটার আন্দাজে সেই মাপ মতনই 5 বাটি জল আমরা নিয়ে এই যে ফুটিয়ে বেশ করে পাতলা করে নিতে হবে। নেবার পরে এবার আমটা যে সিদ্ধ করলাম, যে আমটা একটু গরম করে নিলাম, সেই আমটাকে এই যে ঢেলে দিলাম। দেখুন এবার এই আমটা আর সাবুটা যে মেশালাম, এবার ওইটাকে বেশ করে একটু পাতলা করে ফোটাতে হবে। এই দেখুন ওইটার যে মাপটা বাটিটার, ওই বাটিটার মাপেরই জল 5-6 বাটি জল লাগবে। দিয়ে এবার এটাতে এবার আপনারা যেরকম পরিমাণে করবেন আর একটু বাড়লে আর একটু বাড়বে, আর যদি মনে করেন যে কমাবো তাহলে একটু কমাতেও পারেন, ছোটো আমলেও কমবে। একটু নুন দিলাম পরিমাণ মতন, টক ঝাল আবার একটু নুন 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 দেখুন দিয়ে বেশ করে একটু ফোটাতে হবে। এই যে ফুটছে, এই দেখুন নামানো এবার হয়েই গেছে, দেখেছেন? এই যে একটু শুকনো লঙ্কা একটুখানি নেড়ে নিয়েছিলাম, আর গোটা জিরে এটা দিয়েছিলাম, একটু টেস্ট হবে এবং টক টক ঝাল ঝাল একটু সামান্য মিষ্টি মিষ্টি জিরে মুখে পড়লে আর এটা কোনো ক্ষতি করবে না। জিরে তো জল জিরা সব বাচ্চারা খাই দেখেছেন, তাই জিরেটা দিয়েছি ফ্লেভার আনার জন্য এবং খেতে টেস্টি হওয়ার জন্য। এই দেখুন এটা দিয়ে এই যে ঠান্ডা হলে এই দেখুন হয়ে গেছে। একটু পেপার আগে নিয়ে একটু তেল বুলিয়ে নিয়েছিলাম, নিয়ে এই দেখুন পাতলা পাতলা করে দিচ্ছি। দিয়ে আপনারা ফ্যানের তলাতেও, আমি ফ্যানের তলায় দিয়েছি, আপনারাও মনে করলে ফ্যানের তলাতেও দিতে পারেন এবং রৌদ্রেও দিতে পারেন। ফ্যানের তলাতে দিলেও টেনে যাবে, তারপরে রৌদ্রতে দিলেও। এবার আপনারা যদি রাখতে চান অনেক দিন, যে অনেক দিন ধরে খাবো, একটু বর্ষাকাল আসছে ভেজে খাবো, তা এটাকে একটু বেশ রোদ খাইয়ে শুকনো শুকনো করে কোটোতে পুড়ে রেখে দেবেন এবং মাঝে মাঝে রোদ্দুরে দেবেন, দেখবেন এটা খেতে মুচমুচে এবং সুন্দর লাগবে খেতে। বাচ্চারা বড়রা সব খেতে ভালোবাসবে এবং ভালো লাগবেও, টেস্টি। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখলাম।